আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি বরিশাল বাবুগঞ্জ কর্ণফুলী নদীর তীর থেকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে কি থাকছে এই বাবুগঞ্জের কর্ণফুলী নদীর অসাধারণ দৃশ্য আজ আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আসি। বরিশাল বাবুগঞ্জ কর্ণফুলী নদী এ যেন শুধু একটি নদী নয়, হাজারো মানুষের প্রতিদিনের জীবনযাত্রার অঙ্গ। এখানের খেয়াঘাটে প্রতিদিন অসংখ্য মানুষ পারাপার হন। কেউ বাবুগঞ্জ হাটে বা বাজারে যাবেন বলে, কেউ বা আবার নিত্যদিনের কাজের জন্য যান। তবে বন্ধুরা, এবারে কেদারপুরে আছে ফাজেল মাদ্রাসা, যার কারণে ওপার থেকে ছাত্রছাত্রীরা প্রতিদিন খেয়া নৌকা চেপে এখানে পড়তে আসে। নদী যেন তাদের স্কুল বাস। এই নদীতে আছে বহু অসহায় জেলে পরিবার, যারা নৌকার মধ্যে রাত দিন 24 ঘন্টা বসবাস করে। নৌকাই তাদের বাড়ি, নদী তাদের সংসার। মাছ ধরা, রান্না, ঘুম সবকিছু হয় এই ভাসমান জীবনে। আমি নিজেও বরিশালে ভ্রমণে এসে এই কর্ণফুলী নদীর খেয়াঘাট দিয়ে পার হচ্ছি ট্রলারে। বিনিময় নৌকা চড়ে যাত্রা এক অন্য অভিজ্ঞতা। নদীর উপর দিয়ে বয়ে আসা হাওয়া এবং ট্রলারের শব্দ, বয়ে যাওয়া স্রোত, এ যেন দেখতে কতই না সুন্দর। সব মিলিয়ে মনটা ভরে যায়। তবু এই নদী হারায়নি তার প্রাণ। প্রতিদিন খেয়া নৌকা, মানুষের আসা যাওয়া, জেলেদের জাল ফেলা আর নদীর বুক চিরে চলা ছোট ছোট নৌকা, সব মিলিয়ে কর্ণফুলী নদী আজও বরিশালে মানুষের ভালোবাসার অংশ হয়ে আছে। নদী শুধু পানি নয়, নদী হলো সম্প্রীতি আর সংগ্রামের গল্প। কর্ণফুলী নদীও সেই গল্প বলছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। বন্ধুরা, প্রায় 5 মিনিট ট্রলার চলার পরে দেখা মিলেছে বাবুগঞ্জ লঞ্চঘাট, যেখান থেকে দেখছেন একটি নৌকা চলে যাচ্ছে ওপারে। তো সাথে থাকুন, দেখতে থাকুন এই নদীর ঘটনা। আরো আপনাদেরকে দেখাবো মাছ ধরা, গ্রামীণ জীবনযাপন যে মানুষগুলি করেন তাদের চিত্র তুলে ধরবো এর পরের ভিডিওই হয়তো। তবে বন্ধুরা, এই লঞ্চ ঘাটটি হচ্ছে বাবুগঞ্জে, আর ওই সাইডের যে লঞ্চ ঘাটটি এটা নতুন হয়েছিল। এই লঞ্চ ঘাটটি এখনো উদ্বোধন করা হয় নাই, তার আগেই লঞ্চ বন্ধ হয়ে গেছে। তবে এই বাবুগঞ্জ ফাজেল মাদ্রাসার যে পথের সামনে দিয়ে এই লঞ্চ ঘাটটি করা হয়েছিল। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিবেন। এরকম ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন, সাথে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।